অলরাইট গাইস, তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা আমাদের কোরবানি গরু নিয়ে নিছি। গাইস, তো অবশেষে আমাদের লিও আইসা পড়ছে। এই মাঝখানেটা কিন্তু আমাদের লিও। এটা কিন্তু একটু পাগলা আছে, দেখো গরুটারে, ওটা কিন্তু অ্যাকচুয়ালি মাশাআল্লাহ। হ্যালো হ্যালো জনগণ, সবাই শোনো দিয়া মন, আমি এসেছি এই হাট মাতাতে। ক্রেতা ভাইদের বলছি হাই, সাবধানে থেকো তাই, হেভি ঝটকা আছে আমার। এই দুটা গরু খুবই সুন্দর হয়েছে, চাচু নিয়ে নিছে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো গাইস, আজকের ব্লগটা কিন্তু অন্য সব ব্লগ থেকে ডিফারেন্ট হতে যাচ্ছে, বিকজ আজকের ব্লগের স্টোরিটা একদমই ডিফারেন্ট। আমি তোমাদের বলি, তো গতকালকে আমি আর আমার আব্বু গিয়েছিলাম নারায়ণগঞ্জ একটা হাটে। নারায়ণগঞ্জে না, নারায়ণগঞ্জে আর একটু পরে মদনপুর নবীগঞ্জ হাটে। এন্ড নবীগঞ্জের এই হাটটা ছিল আমার আব্বুর এক ফ্রেন্ডের, মানে আমার এক আঙ্কেলের, মোহাম্মদ শফিউল্লাহ আঙ্কেল। তো শফিউল্লাহ আঙ্কেল আমাদের দাওয়াত দিয়েছিল, এন্ড পাশাপাশি আমরা গিয়েছিলাম আঙ্কেলের হাটটা একটু পরিদর্শন করতে, বিকজ আঙ্কেলের হাটটা প্রত্যেক বছর হয়, অনেক সুন্দরভাবে হয়। তো আমরা যাওয়ার পরে আঙ্কেলের হাটে অনেকক্ষণ ঘোরাঘুরি করি, এন্ড আমাদের কিছু কিছু গরু অনেক পছন্দ হয়। এন্ড লাস্টে আমাদের একটা গরু এত বেশি পছন্দ হয় যে আমরা ওটা না নিয়ে আর থাকতে পারলাম না। তো সেটাই তোমরা এই ব্লগে দেখবা। আমরা কিন্তু গরু কেনার কোনো ইন্টেনশনে যাই নাই, আমাদের কোনো প্ল্যান ছিল না যে আমরা গরু কিনবো কি কিনবো না। আমরা গিয়েছিলাম নর্মালি ঘুরতে, বাট আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের কোরবানি গরুটা সেখানেই ছিল। এন্ড একটা গরু আমাদের এতটাই পছন্দ হয় যে আমরা অনেকক্ষণ দরদাম করি, এন্ড সেটাই তোমরা এই ব্লগে দেখতে পারবে। এই ব্লগে আমরা 3টা গরু কিনি, একটা ছিল আমাদের গরু আর 2টা ছিল আমার এক আঙ্কেলের গরু। তো সবই তোমরা দেখবা, এই ব্লগটা অনেক বেশি সুন্দর হবে। তো লেটস গো, লেটস সি এন্ড চেক আউট। তুমি আমার কল্পনাতে, কবে পাবো তোমায় বুকের মাঝে? স্বপ্ন দেখি আমি প্রতি রাতে, দেখা হবে তোমার সাথে কবে? তুমি চাইলেই ছুটে যাব পিছু পিছু। অলরাইট গাইস, প্রায় 2 ঘন্টা পর আমরা আসছি আমাদের গন্তব্যস্থানে। আমি তোমাদের বলছিলাম যেটা নারায়ণগঞ্জে, বাট আসলে এটা নারায়ণগঞ্জে না, নারায়ণগঞ্জের আরো অনেক পরে। এটা হচ্ছে মদনপুরের নবীগঞ্জে। এদিকে প্রায় 2-3টার মতন হাট আছে। তো এদিকে আমার আঙ্কেলের যে হাটটা আছে ওদিকে আমরা আসছি, এন্ড এদিকে আমরা গাড়ি রাখছি। এটা ছোট মোটো একটা গ্যারেজ বলতে পারো। এন্ড এদিকে দেখো, এদিকে আসার পরই 2টা ছাগল দেখলাম, এই একটা মাশাআল্লাহ, আর একটা হইতেছে ওইটা মাশাআল্লাহ। তো চলো এখন যাই আমরা হাটের মধ্যে এন্টার করে দেখি ওদিকে কিরকম গরু উঠছে। লেটস গো এন্ড লেটস সি। ভাই কত? 1,20,000। এদিকে গাইস সবই দেশি গরু। হাতটি ধরে যাব একই সাথে সমুদ্রেরই পারে, চুপি সরে ডাকবে। তো চাচা, এটা কত চাইতেছেন আপনি? এটা চাইতেছিল আপনার 280। 280? এটা কি আর ছাড়বেন কততে? কত দিবেন বলেন? না আপনি কোন, আপনার চাওয়া কত? এটা 10 কম চাইতেছেন 10 কম। অলরাইট গাইস, হাটের ভিতরে ঢোকার পরে এই গরুটা দেখলাম। এই গরুটা কিন্তু দেখার মতন একটা গরু। আর মামা চাইতেছেন কত? এটা 280 বলছে, যে 10 কম দিলেও চলে, মানে 270 মামার বলা দাম। বাট গরুটা কিন্তু আসলে দেখার মতন। আর মামার তো সব জায়গায় ধরে দেখা যাচ্ছে গরুটা চুপচাপ, একদম শান্ত। আর মামা আনছে এই 4টা গরু। এদিকে লাইনে যে 4টা গরু আছে, 4টা মামার, আর এটা হচ্ছে মামার সবচেয়ে বড়টা।
অলরেডি গাইস এদিকে ঢোকার পরে যতগুলা গরু দেখলাম প্রত্যেকটা গরুরই কিন্তু স্বাস্থ্য অনেক ভালো। এন্ড এই গরুগুলা মনে হয় নিজের খামারে পালা, মানে কোনো এগ্রোর গরু না, এগুলা সবই হলো নিজস্ব খামারে পালা। আর জাস্ট গরুগুলা দেখো, প্রত্যেকটা গরুই কিন্তু অনেক সুন্দর। তো চলো তোমাদের আরো কিছু গরু দেখাই, লেটস গো এন্ড জাস্ট এনজয় দিস ভিডিও এন্ড লাইক করে দিও ভিডিওটাকে, লেটস গো। হ্যালো হ্যালো জনগণ, সবাই শোনো দিয়া মন, আমি এসেছি গাইস এই গরুটা কিন্তু একদম বিশাল দেহের একটা গরু। হাই, সাবধানে দেখো তাই, হেভি ঝাক্কা আছে আমার লাঠিতে। আমার দামেরই আগুন বাড়ে ঘন্টায় দ্বিগুণ, কেউ 6 লাখ বলে, কেউ বলে আহা। আমি হেলে দুলে চলি, চিনি তামামলি গলি, কষাই উস্তাদ। কত নিচ্ছে? কত? 65 65 ও ভাই কত? 1,23,000 গাইস এটা চাইছে 2.5 লাখ, চাইছে না মানে এটা কিনা নিয়ে আসতেছে 2.5 লাখ দিয়ে। অলরেডি গাইস এই নবীগঞ্জের মধ্যে একটা খুবই বিখ্যাত মাজার আছে, কদম রসুল মাজার। এন্ড মাজারটা এই যে, এন্ড এদিকে একটা গরু দেখলাম আমরা, এই গরুটা নিচে 2.5 লাখ। এন্ড এইদিকে যতগুলা গরু দেখলাম এন্ড তোমাদের যে প্রাইসগুলো জানাইলাম, ওই প্রাইসগুলো জানার পরে এইটুক তোমরা বুঝতে পারতেছো যে ঢাকার তুলনায় কিন্তু এদিকে গরুর প্রাইসটা অনেকটা রিজনেবল। মানুষ কিন্তু অনেক কমের মধ্যে অনেক বড় বড় গরু নিয়ে যাইতেছে, যা দেখলাম আমরা। এন্ড মাজারে আসার পর দেখতেছি যেদিকে মাজারের গেট বন্ধ, হয়তো আজকে প্রবেশ নিষেধ হয়তো বা। অলরেডি গাইস তোমাদের যে দেখালাম যেদিকে প্রবেশে বন্ধ করা ছিল, প্রবেশটা এদিক থেকে যে আমরা আসতে চাইছিলাম, কিন্তু এদিকে আসলে কাজ চলতেছে এই কারণে বন্ধ করা ছিল। তো আমরা ওটারই পাশে আরেকটা রাস্তা ছিল এদিকে প্রবেশ করে, তো সেখান থেকে আমরা আসছি এই মাজারে। তো গাইস এদিকে আমরা আসার পর জানতে পারছি এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পায়ের ছাপ আছে। তো আমি তোমাদের দেখাতে চাইছিলাম এটা, তো ওদিকে ভিতরে একজন মুরব্বী ছিল, তো মুরব্বী বললো যে না ভিডিও করা নিষিদ্ধ, তাই তোমাদের দেখাতে পারলাম না। বাট এইটার ভিতরে তোমরা যদি এদিকে আসো তাহলে এই মাজারে আসলে এইখানে তোমরা দেখতে পারবে আলী রাদিয়াল্লাহু তাআলার পায়ের ছাপ। তো এদিক থেকে আমরা আবার ব্যাক করব হাটে। তো চলো হাটে যাই। অ্যান্ড এই হাটে কিন্তু প্রত্যেকটা গরুই কিন্তু খুবই সুন্দর স্বাস্থ্যের অধিকারী, প্রত্যেকটা গরুই সুন্দর অ্যান্ড প্রাইসও অনেকটাই রিজনেবল ঢাকার তুলনায় কিন্তু এদিকে গরুর প্রাইস অনেকটা রিজনেবল। তো চলো আবার হাটে এন্টার করি, লেটস গো। গাইস নিচে 120 মানে 1,20,000। অ্যান্ড সন্ধ্যার সাথে সাথে কিন্তু এদিকে ক্রাউড বাড়ছে। তিনটা কত? ও ভাই কত? গাইস ওই কালো গরুটা নিচে 210, ওটা হয়তো বা ফ্রিজিয়ান জাতের গরু। অ্যান্ড এদিক থেকে আমরা এন্টার করতেছি হাটের ভিতরে। তোমরা জাস্ট দেখো কত বেশি ক্রাউড এই হাটে। আমরা হাটের ভিতরে যাচ্ছি না, আমরা যাচ্ছি আঙ্কেলের সেই ফার্মে, যেই ফার্মের ভিতরে আঙ্কেলের সব মোটা মোটা গরু আছে। তো এদিকে ক্রাউড অনেক বেশি, যার কারণে আমার ভয়েসটা তোমরা নাও শুনতে পারো। তো চলো আঙ্কেলের ফার্মের ভিতরে যাই এন্ড দেখি আঙ্কেলের কালেকশন কিরকম। ওই জুড়ে লোক তোতা তোতা, হ্যাঁ অরিজিনাল। এটা হরিয়ানা আর এটা বিটল। এটা বিটল করস, বিটলের ক্রস। আবার বেলচা করস একটা, ওই যে কালোটা, ওই কালোটা কি? বেলচা তোতা, বেলচা তোতা মানে মশা ঢোকে তো, হ্যাঁ হ্যাঁ। লক করে বলাইছি। এটা হলো দুম্বা, এই যে সরিয়েছে এটা দুম্বা। এটা দুম্বা, ওই যে কালোটা দুম্বা। ও এটা লোকে কাশ্মীরি গারল, কাশ্মীরি গারল। আই এটা তো দেহ অনেক বড়। আরো বড়, মাত্র 1 বছর।
আর অগদ্দির জন্য বাচ্চা হলো 3টা। এই 3টা হলো 2টার বাচ্চা। এখন গারলটা তো বিশাল ভাই। এটা যে মাইনা রে কোন কি এটা তো মনে হয় যে ধাক্কা দেয় না মাথা দিয়া। ঝুস করে অগদ্দির জন্য ওর বাচ্চা ওর বয়স মাত্র 14 মাস। এইগুলো হইতেছে হলো এই গারলের বাচ্চা। আর এই ভিতরে ওর বাচ্চা ও এখনো ডাকে নাই। ও এটা পুরুষ এটা মহিলা। এই গারলের মাথাটাই কত বড়। এই পর্যন্ত 20 জনকে আহত করছে। আহত করছে 20 জন রে। সেটা আহত করছে। তাও তাহলে এটা ছাড়া দরকার নাই। অলরেড গাইস, তো তোমরা দেখলে দিকে কাশ্মীরি গয়াল। এই গয়ালটা নাকি গয়াল না কি জানি গারল। তো এই যে কাশ্মীরি যে গারলটা তোমরা দেখলে, গারল নাকি 20 জন মানুষ আহত করছে। এন্ড বাকি 2-1টা দেখলাম তোমাদের দুম্বা, আর বাকি যেগুলো দেখছো ওগুলো হইতেছে সেই গারলেরই বাচ্চা। তো এটা হইতেছে এই হাট যে আঙ্কেলের, আমার আব্বুর ফ্রেন্ড, ওনারই এই ছাগলগুলা, গারলগুলা, তারপর হইতেছে এই দুম্বাগুলা। তো চলো সামনে আরো কিছু দেখাই তোমাদের। জানি না গরু দেখবো নাকি ছাগল, লেটস সি। এটা কি খাচ্ছি? এটা মনে হয় বিটলের না? না, তোতা। তোতা। তোতার গরজ। এটা তোতার গরজ। 1.24 এটা। এদিকে হাটে ঢোকার সাথে সাথে আমরা দেখে ফেলছি এদিকে 2টা বড় বড় মহিষ। মহিষগুলা দেখো, বিশাল বিশালের মহিষ। এই 2টাই মনে হয় মহিষ। তো এই হাটের মধ্যে সবার প্রথমে মহিষ দিয়ে শুরু হইলো। তো চলো দেখি আর কত বড় বড় গরু আছে। এদিকে মেবি কোনো গরুর দাম চলতেছে। এই হাটের সেরা গরু গাইস, এই হাটের সেরা গরুগুলা কিন্তু এদিকেই। এই হাটের সেরা গরুগুলা কিন্তু এগুলাই, খুবই কিন্তু বিশাল দেহের গরু এগুলা। এদিকে কিন্তু ঢাকার তুলনায় গরু কিন্তু এক একটা জোশ জোশ। ঢাকার মধ্যে এরকম গরু নেই, এদিকে এক একটা গরু যেরকম। যদি আমি ঢাকার গাবতলি এখনো যাই নাই, গাবতলি তো এরকমই গরু আছে, বাট এদিকের গরুগুলা আর এদিকে কিন্তু ক্রেতা অনেক, কারণ ঢাকার তুলনায় এদিকে কিন্তু গরুর প্রাইস অনেকই কম। জাস্ট গরুগুলা দেখো তোমরা। এন্ড এই রেনে আসলে এই হাটের সবচেয়ে বিশাল বিশাল গরুগুলা। এন্ড এই গরুগুলাও কিন্তু অনেক বড় বড়। ওই যে যেমন ওদিকে দাম হইতেছে, এন্ড এদিকে জাস্ট এই গরুগুলা দেখো। আমি এসেছি এই হাট মাতাতে, ক্রেতা ভাইদের বলছি হাই, সাবধানে থেকো তাই, হেভি ঝটকা আছে আমার লাঠিতে। আমার দামেরই আগুন বাড়ে ঘন্টায় দ্বিগুণ, কেউ 6 লাখ বলে, কেউ বলে আহা। আমি হেলে দুলে চলি, চিনি তামামুলি গলি, কষাই উস্তা খাবে এমন আমার পায়। ঢাকার গরু, ঢাকার গরু, ঢাকার গরু, ভেরি ভেরি স্মার্ট। ঢাকার গরু, ঢাকার গরু, ঢাকার গরু, ভেরি ভেরি স্মার্ট। অলরাইট গাইস, তো আমরা এই গরুটা পছন্দ করছিলাম। তো আমরা দাম জিজ্ঞেস করছি এই গরুটার, তো এটা বললো যে এটা লাস্ট উইথ আছে 2.20। তো এদিকে তাও ঢাকার তুলনায় কিন্তু গরুর প্রাইস অনেকটাই কম আছে। অ্যান্ড মাত্র আমরা ওদিকে অফিসের সাইকেলের, তো অফিস থেকে খাওয়া দাওয়া করলাম। অ্যান্ড খাওয়া দাওয়া করে আসার পরে আমি আর নানা খুঁজতেছি যে কোন গরুটা পছন্দ হয় আমাদের, বিকজ ঢাকার তুলনায় এদিকে গরুর প্রাইস অনেকটাই কম। তাই আমরা ভাবতেছি যে এদিক থেকে এক বা 2টা গরু নিয়ে যাওয়ার, যদি কপালে থাকে। দেখি এখন আমাদের কপালে এদিক থেকে গরু আছে নাকি। এদিকে নানা ওই গরুটা পছন্দ করছে, যেটা মানে এই এদিকে যতগুলো গরু আছে সবচেয়ে বেশি হেভি এই গরুটা, মানে হাতির মতন দেখতে গরুটা। দেখো গরুটারে, এই গরুটা দেখতে পুরো ছোটখাটো একটা হাতি। অলরাইট গাইস, তো এই গরুটা আমাদের পছন্দ হয়েছিল। তো এই গরুটার প্রাইস জিজ্ঞেস করলাম, তো মামা বললো যে এই গরুটার প্রাইস নাকি 5,20,000 না?
5-20 বলছে, বাট এদিকে আরেকটা দাম হয়েছে 4-20। গরুটা কিন্তু দেখার মতন, মানে যেই দেখবে ওরই পছন্দ হয়ে যাবে এরকম একটা গরু। গরুটা আসলে অনেক সুন্দর। এই মামার গরু, এটা গরুটা আসলেই দেখার মতো। 130 গাইস, এই গরুটা নিচে 130, মানে 1,30,000। মামা কত? আসলে এই গরুটা এখনো বিক্রি হয় নাই, বাট আমাদের পছন্দ হয়েছে এই গরুটা আর ওই সাইডের ওই লালটা। সাবধান সবাই সাবধান, আগে পিছে ডাইনে বামে যেমনে পারেন দৌড়ান। গরু আইলো গরু আইলো গরু আইলো গরু আইলো গরু 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 আইলো গরু আইলো। সাবধান সবাই সাবধান, আগে পিছে ডাইনে বামে যেমনে পারেন দৌড়ান। গরু আইলো আতঙ্কে পাবলিক, গরুর দৌড়ানি খাইয়া ভাগে দেখো দিক দিক। কেউ দৌড়ায় স্যান্ডেলে থুইয়া, কারো তোর লুঙ্গিটাই লস। আইতাস দেখো বিশাল গরু সিং বাগাইয়া, ছোট সিং বড় সিং। অলরেডি গাইস, আমি এটা পছন্দ করছি গরুটা, এটা পছন্দ করছি, আর ওটা ছিল এইটা পছন্দ করছি। তো এই দুইটা বলতেছে যে 4-20 মতন, যদি 4-20 কাছাকাছি থাকি তাইলেও হয়তো বা হয়ে যেতে পারে। তো দেখি এখন কপালে আছে নাকি, লেটসি। বাট গরুগুলো কিন্তু খুবই সুন্দর মাশাআল্লাহ। জাস্ট সিংটা দেখো, অ্যান্ড এইটার হামটা সুন্দর, এটার হামটা সুন্দর, দুইটারই হাম ভালো। তবে আরেকটা এটা পছন্দ করছিলাম, তো দেখি এখন কোনটা হয়। কেউ চায় কালারফুল গরু, মোটা তাজা পিওর দেশি। কেউ আবার সস্তা পাইলে জিরো ফিগারেও খুশি। কেউ কয় ও কাউমাই বেবি, হাসো তো দেখি কয়টা দাম। কেউ আবার দাম শুই না খিচ খায়, চান্দিতে হাত। কেউ আইসা গরুর গায়ে থাপড়াইয়া কয় দামটা কত। মাইন খাইয়া ঠ্যাঙ্গুরাইয়া মারে লাথি জায়গা মতো। গরু আইলো সাবধান সবাই সাবধান, আগে পিছে ডাইনে বামে যেমনে পারেন দৌড়ান। গরু আইলো আতঙ্কে পাবলিক। তো গাইস, এই দুইটা চাইতেছে, মানে এই জোড়া চাইতেছে 650। গরুর দৌড়ানি খাইয়া ভাগে দেখো দিক দিক। সাবধান সবাই সাবধান, আগে পিছে ডাইনে বামে যেমনে পারেন দৌড়ান। গরু আইলো আতঙ্কে পাবলিক, গরুর দৌড়ানি খাইয়া ভাগে দেখো দিক দিক। চাইলাম তো 3,20,000, তাহলে কত আমরা কাল বাড়লাম থাকবো না, 10 টাকা মিলবি গেলাম ওর রাখবো না, বার যাবো না। কিন্তু মনে কালকে বাড়তে না গেলে তো ঈদ করলো গরু কোনো একজন অলরেডি গাইস, তো আমার চাচ্চু নিয়ে নিছে এই দুটা গরু। তো প্রাইস তো আর বলা যাবে না, প্রাইস বলা ঠিক না, বাট এই দুটা গরু খুবই সুন্দর হয়েছে, চাচ্চু নিয়ে নিছে। গরু আইলো সাবধান সবাই সাবধান, আগে পিছে ডাইনে বামে যেমনে পারেন দৌড়ান। গরু আইলো গরু আইলো গরু আইলো গরু আইলো গরু 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 গরু
না 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 কোনো ব্যথা করতে হবে না, কিচ্ছু না, না না কথা নাই। কিনে দিচ্ছেন তো আঙ্কেল এটা হইতেছে আমার আব্বুর যে ফ্রেন্ড, আমার আঙ্কেল, এই আঙ্কেলেরই হাট এটা। তো আঙ্কেল আরেকটা ইন্টারভিউ দিতেছে, ওটা আমার চাচ্চু। চাচ্চু গরু কেনার পরে এদিকে ইন্টারভিউ দেয়। দামও রেঞ্জের মধ্যে আছে, অতিরিক্ত দাম খুব ভালো দাম। 2,70,000 টাকা দুইটা গরু। হাটের বর্তমান বাজার কেমন? বাজার একটু নর্মালি চলতেছে, বাজার অত ভালো না। মানুষের কাছে রক্ত নাই, মধ্যেই সবার দেখা হবে। মানুষের শরীরে রক্ত কমে গেছে, মানে টাকার অভাব আছে। না, বাংলাদেশের বাণিজ্য অবস্থা খারাপ। এটা হলো সার্বিক সবার জন্য না। মসজিদের তো আনছেন, জি এক মসজিদের তো জিরা 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 2 মসজিদের একটা চক বাজার। আপনি যে আপনি এক নিউ মার্কেট আপনি একটু দাম জানিয়েছেন, যে আপনি বেশি দাম দেন, কত নিচ্ছে আপনার টাকা? না পারলে ভালো হইতো। আমি বলবো কত, 120? হ্যাঁ, মতন দেখাই দিব যে আসলে গরুটা কেমন হয়েছে। অ্যাকচুয়ালি কিন্তু গরুটা অনেক বেশি মাশাআল্লাহ। সো গাইস, তোমরা দেখে ফেললে যে আমরা কিভাবে আমাদের গরুটা নিলাম। এন্ড রাতের বেলা যখন আমরা গরুটা কিনে ফেলার পরে আনফরচুনেটলি আমার মোবাইলের চার্জ শেষ হয়ে যায়। তারপর আমি আমার আব্বুর মোবাইলে শুট করি, যার কারণে কোয়ালিটি তোমাদের কাছে একটু লো লাগতে পারে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। বাট কালকে রাতে আমরা গরুটা ডেলিভারি নেই না, বিকজ অনেক বেশি রাত হয়ে গিয়েছিল এন্ড রাস্তায় অনেক বেশি জ্যাম ছিল। তো আমরা ভাবলাম যে আজকে আমরা ডেলিভারি নেব, মানে আমরা গরু কিনেছি কালকে বাট ডেলিভারি নিব আজকে। তো এখন ঘড়িতে বাজে বিকাল 4:30 এন্ড আমাদের গরু আসবে অলমোস্ট 1 ঘন্টা পরে। তো আমার তো সহ্য হইতেছে না যে গরুটা কখন আসবেন, গরুটা সামনে থেকে দেখবো, গরুর সাথে ছবি তুলবো এন্ড তোমাদের দেখাবো গরুটা। তো চলো আমার সাথে তোমরা অপেক্ষা করো, বিকজ 1 ঘন্টা পরে গরু আসতেছে। তো যখন গরু আসবে তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। লেটস গো। অলরাইট গাইস, তো অবশেষে আমাদের লিও আইসা পড়ছে। এই মাঝখানেটা কিন্তু আমাদের লিও, মাঝখানেটা। তো আমি জানি না তোমরা কতটুকু দেখতেছো। তো এখন নামাবে গরুগুলা, নামানোর পর তোমাদের দেখা। সুন্দর
অলরাইট গাইস, এই যে আমাদের গরুটা। ও সামনে থেকে দেখে করবো না। তো এই যে এটা কিন্তু একটু পাগলা আছে, জাস্ট দেখো গরুটারে, গরুটা কিন্তু অ্যাকচুয়ালি মাশাআল্লাহ। পাগলা গরু, এটা কিন্তু পাগলামি করবো, জাস্ট এটা লাভ দিয়ে নামতে পারে, লাভ দিয়ে নামলে কিন্তু সুন্দর একটা ফুটেজ আসবো। আছে আমার লাঠিতে, আমার দামে আগুন বাড়ে ঘন্টায় দ্বিগুণ। কেউ 6 লাখ বলে, কেউ বলে আহা। আমি হেলে দুলে চলি, চিনি তামামলি গলি, কষাই উস্কা খাবে এমন আমার ঢাকার গরু, ঢাকার গরু, ঢাকার গরু, ভেরি ভেরি স্মার্ট। ঢাকার গরু, ঢাকার গরু, ঢাকার গরু, ভেরি ভেরি স্মার্ট। ঢাকার গরু, ঢাকার গরু, ঢাকার গরু, ভেরি ভেরি স্মার্ট। সবাই এখন দেখি হাটে, দাম শুনে পড়ে গেছে দেখি বাটে। ছাগল, উট নাকি গরু, এই কোরবানি খেল এখন শুরু। সবাই আমার দাম জানতে চায়, আমার ভাব সব দেখা আমায় কিনতে চায়, বডি ফিটনেস দেখা ছবি তুলতে চায়। একটাই প্রশ্ন, কত নিছে ভাই? আমি এসেছি এই হাট মাতাতে, ক্রেতা ভাইদের বলছি হাই, সাবধানে দেখো তাই, হেভি ঝটকা আছে আমার লাঠিতে। আমার দামে আগুন বাড়ে ঘন্টায় দ্বিগুণ। কেউ 6 লাখ বলে, কেউ বলে আহা। আমি হেলে দুলে চলি, চিনি তামামলি গলি, কষাই উস্কা খাবে এমন আমার ঢাকার গরু, ঢাকার গরু, ঢাকার গরু, ভেরি ভেরি স্মার্ট। ঢাকার গরু, ঢাকার গরু, ঢাকার গরু, ভেরি ভেরি স্মার্ট। ঢাকার গরু, ঢাকার গরু, ঢাকার গরু, ভেরি ভেরি স্মার্ট। সবাই এখন দেখি হাটে, দাম শুনে পড়ে গেছে দেখি বাটে। ছাগল, উট নাকি গরু, এই কোরবানি খেল এখন শুরু। সবাই আমার দাম জানতে চায়, আমার ভাব সব দেখা আমায় কিনতে চায়, বডি ফিটনেস দেখা ছবি তুলতে চায়। একটাই প্রশ্ন, কত নিছে ভাই? সবাই শোনো দিয়া মন, আমি এসেছি এই হাট মাতাতে, ক্রেতা ভাইদের বলছি হাই, সাবধানে দেখো তাই, হেভি ঝটকা আছে আমার লাঠিতে। আমার দামে আগুন বাড়ে ঘন্টায় দ্বিগুণ। কেউ 6 লাখ বলে, কেউ বলে আহা। আমি হেলে দুলে চলি, চিনি তামামলি গলি, কষাই উস্কা খাবে এমন আমার ঢাকার গরু, ঢাকার গরু, ঢাকার গরু, ভেরি ভেরি স্মার্ট। অলরাইট গাইস, তো আমাদের লিওরে ফাইনালি বাসায় নিয়ে আসছি, অ্যান্ড লিও একটু চাইতে আছে, আই ডোন্ট নো ওয়াই, কিন্তু লিওরে কিন্তু দেখতে জোস লাগতেছে, জাস্ট মাশাআল্লাহ। সবাই এখন দেখি হাটে, দাম শুনে পড়ে গেছে দেখি বাটে। ছাগল, উট নাকি গরু, এই কোরবানি খেল এখন শুরু। সবাই আমার দাম জানতে চায়, আমার ভাব সব দেখা আমায় কিনতে চায়, বডি ফিটনেস দেখা ছবি তুলতে চায়। একটাই প্রশ্ন, কত নিছে ভাই? এটা তো শান্ত আছে, জাউরামি করে। হাটের মধ্যে দেখো পাগলামি করছিল।
আমি তো ছিলাম খুবই কাজে যে পাইতাম না এটা এই জায়গার মধ্যে আস্তে আস্তে আর থামে সো থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ব্লগ। এই ব্লগটা এই পর্যন্তই ছিল and আমি জানি এই ব্লগটা অনেক বড় হয়েছে, 30 মিনিটের একটা ব্লগ ছিল এন্ড আলহামদুলিল্লাহ যে ফাইনালি আমাদের কোরবানির গরু নেওয়া হয়ে গেছে, আমাদের লিও আইসা পড়ছে আলহামদুলিল্লাহ। এন্ড এই ব্লগটা কিন্তু খুব বেশি মজার ছিল, বাট এই ব্লগে আমার অনেক কষ্ট হয়েছে। এই ব্লগটা আমার কোরবানির ব্লগগুলোর মধ্যে সবচেয়ে বেশি কষ্টকর ছিল। তো তোমরা যদি এই ব্লগটা এই পর্যন্ত দেখে থাকো তাহলে ব্লগটাকে লাইক করে দাও এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের সাবস্ক্রাইব আমার কাছে অনেক বেশি ম্যাটার করে। তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমার চ্যানেলটা এগিয়ে যাবে, তোমাদের ভাই এগিয়ে যাবে। এন্ড তোমরা যদি ভিডিওটাকে লাইক করে দাও তাহলে আমার এই ভিডিওটা অন্য মানুষের কাছে যাবে, এটার মাধ্যমে তোমাদের ভাই এগিয়ে যাবে। তো তোমরা যদি চাও যে তোমাদের ভাই এগিয়ে যাক তাহলে তোমাদের এইভাবে সাপোর্ট করতে হবে। এন্ড এই ব্লগটা অনেক বেশি কষ্টকর ছিল এন্ড এই ব্লগটা আমি চাঁদাতে আপলোড দিছি। তোমরা এটা ভাবো না যে এটা চাঁদাতে স্পেশাল ব্লগ, না, এটা আলাদাই একটা ব্লগ। এটা হচ্ছে আমাদের গরু কেনার ব্লগ এন্ড চাঁদাতের জন্য আরেকটা স্পেশাল ব্লগ আসবে, ওটা তোমরা সবাই দেখবো, ওটা অনেক বেশি মজার হবে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তত পর্যন্ত পিস আউট, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এন্ড বাই বাই। হ্যালো হ্যালো জনগণ, সবাই শোনো দিয়া